2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া কিছুদিন পরই টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি উচ্চতর গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট ভাইয়া 5টি করে সৃজনশীল করো, তুমি দেখবা ওই 5টা সৃজনশীলের নিয়মই তোমাদের টেস্ট পরীক্ষাতে কমান আসবে। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে ভাই বললাম। আমি কিন্তু বরাবরের মতো গণিতেও কিন্তু 5টা করে সৃজনশীলের কথা কিন্তু আমি বলেছিলাম, পদার্থবিজ্ঞানেও বলেছি, রসায়নও বলেছি, এখন উচ্চতর গণিতেও কিন্তু আমি ভাইয়া বলতেছি জাস্ট তুমি 5টা করে সৃজনশীল দেখবা। এখন এই আমার এই কথায় অনেকেই বিরোধিতা করেছো, অনেকেই কমেন্টে যা না তা বলেছো, অনেকেই বলেছো যে এটা আসলে কোন ধরনের পড়ালেখা বা এটা আসলে কোন রকমের সাজেশন যে 5টা সৃজনশীল করলে হবে। ভাইয়া আমি একটা কথা সেই শুরু থেকে বলতেছি, তোমাকে আমি 5টা সৃজনশীল, এটা কিন্তু গদবাদা 5টা সৃজনশীল না, এখানে আমি এমন 5টা সৃজনশীল সিলেক্ট করেছি যে 5টা সৃজনশীল করলে ভাইয়া তোমার 5টা নিয়ম হয়ে যাবে, তোমার ওই চ্যাপ্টারের ওই অধ্যায়ের ভাইয়া এই 5টা নিয়ম শেখা হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? এমন ভাবে সৃজনশীল গুলা সিলেক্ট করা, তুমি দেখবা একটা সৃজনশীলের যেই ক্যাটাগরির ম্যাথ আছে অন্য সৃজনশীলে ওই ক্যাটাগরির ম্যাথ নাই, ভিন্ন ক্যাটাগরির ম্যাথ। অর্থাৎ তোমাকে আমি যে এখন বর্তমানে 5টা করে সৃজনশীলের কথা বলতেছি যাতে করে ভাইয়া তোমার নিয়মটা আয়ত্ত হয়ে যায় এবং তুমি নিয়মটা যেন আয়ত্ত করতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? সো যাই হোক, যারা আসলে আমার এই যে সাজেশন, আমি যে 5টা করে সৃজনশীলের কথা বলতেছি 2025 ব্যাচেও টেস্ট পরীক্ষার সময় আমি কিন্তু বলছি যে ভাইয়া তোমরা 5টা করে সৃজনশীল করো, তোমরা নিয়মগুলো এখন ভালো করে ধরো, এরপরে টেস্ট পরীক্ষার পর দেখবা আরো 5টা, টোটাল আমি তোমাদেরকে 10টা সৃজনশীল করতে বলবো, দেখবা ফাইনাল পরীক্ষায় ওই 10টার ভিতর থেকে ভাইয়া কমান আসবে। ওকে, তাহলে দেখো ফার্স্টে আসে ভাইয়া উচ্চতর গণিতের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কিন্তু বীজগাণিতিক রাশি, যেই অধ্যায়টা অনেকের কাছেই কঠিন লাগে, কারণ এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আছে। এই আংশিক ভগ্নাংশ নিয়ে অনেকের ঝামেলা আছে, অনেকেই বলে যে ভাইয়া আংশিক ভগ্নাংশ মাথার উপর দিয়ে যায়, সৃজনশীল দেখলে কোনোভাবে বড় বড় সৃজনশীল বাট পারতেছি না, অঙ্ক কোনোভাবে পারতেছি না। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার এই বীজগাণিতিক রাশির উপর ভাইয়া 2টা ক্লাস আছে, বেসিক ক্লাস। একটু কষ্ট করে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা ক্লিক করো, নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি হায়ার ম্যাথ লেখা, সামনে উচ্চতর গণিত লেখা আছে, ওইখানে ক্লিক করলে তুমি এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের উপর আমার 2টা ক্লাস দেখতে পারবা। জাস্ট তুমি ওই 2টা ক্লাস দেখো, এরপরে যদি এই বীজগাণিতিক রাশি অধ্যায়ে তোমার বিন্দু পরিমাণে সমস্যা থাকে তখন তুমি রিফাত ভাইয়াকে যা মনে চায় বইলো, যাও বলে দিলাম আমি। জাস্ট ওই 2টা ক্লাস দেখবা এবং তার ভিতরে সেকেন্ড নাম্বার ক্লাসটা হচ্ছে পুরো আংশিক ভগ্নাংশ, যেখানে আমি তোমাদের 5টা টেকনিকের মাধ্যমে পুরো আংশিক ভগ্নাংশ, 5টা টেকনিক মানে কি 5টা নিয়ম, 5টা টাইপ তোমাদেরকে শিখাই দিছি। যারা ওই 5টা টাইপ তোমরা একবার যদি ধরতে পারো, আংশিক ভগ্নাংশে এমন কোনো ম্যাথ নাই, এমন কোনো এমসিকিউ, এমন কোনো শর্ট কোশ্চেন, এমন কোনো সৃজনশীল নাই যেটা ভাইয়া তুমি পারবা না। এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। যাও তুমি ক্লাস দেখার পরে এবার তুমি গাইড খুলবা, গাইড খুইলা তারপর তুমি সৃজনশীল করবা, এবার যদি বাজে তখন তুমি কমেন্টে যা মন চায় বইলো, যাও ঠিক আছে? তো এই বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে জাস্ট দেখো ঢাকা বোর্ড 2024, রাজশাহী 24, কুমিল্লা 24, যশোর 24, চট্টগ্রাম 24, ভাইয়া এই 5টা সৃজনশীল তুমি দেখবা। তুমি ওই 2টা ক্লাস দেখার পরে শুধু এই 5টা না, এই অধ্যায় যতগুলা বিগত বছরের সৃজনশীল আছে তুমি সবগুলাই করতে পারবা, কারণ আমি তোমাকে ওই যে 5টা টাইপের মাধ্যমে পুরো নিয়ম তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি। ওই ফিজিক্সের মতো, যেমন পদার্থবিজ্ঞানে আলোর প্রতিফলন যে অধ্যায়টা যে তোমাদের কাছে কঠিন লাগে, ওখানে যেভাবে আমি 6টা তোমাদের চিত্রের মাধ্যমে শিখাই দিছি, 6টা টেকনিক ব্যাচ শিখাই দিছি, যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা কিন্তু জানো। এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলে বলছিলাম যে কিছুদিন পর ওই ক্লাস দিব, ঠিক সেম ভাবে তোমরা 5টা নিয়ম শিখবা, তাহলে তোমার পুরো আংশিক ভগ্নাংশ পানির মতো সহজ হয়ে যাবে। এরপর আসছি কিন্তু ভাইয়া দেখো অসীম দ্বারা, এই অসীম দ্বারা থেকে ঢাকা বোর্ড 2024, রাজশাহী 24, কুমিল্লা 24, ময়মনসিংহ 24, ঢাকা 23, তুমি এই কটা সৃজনশীল করো না, দেখবা অসীম ধারা অধ্যায়ে যতগুলা নিয়ম আছে সব তোমার কভার হয়ে যাবে। এরপর আসে কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি, এই অধ্যায় থেকে তোমার অনেক বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, বিকজ এই ত্রিকোণমিতি অধ্যায় বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ আছে। এবং রিফাত ভাইয়া জানো, তোমরা সব সময় জানো যে টাইপ ছাড়া কখনো ম্যাথ করায় না, কারণ তুমি যদি টাইপ ওয়াইজ ম্যাথ করো তাহলে তুমি দেখবা তুমি গদবাদা যে ম্যাথ করতেছো আর টাইপ ভিত্তিক ভাবে করলে তোমার ওই গদবাদা যে ম্যাথগুলা যে করতে যেই টাইম লাগে তার অর্ধেকের চেয়েও কম সময় লাগবে তোমার টাইপ আকারে শেষ করতে, এবং তোমার ওই টাইপ আকারে করলে ওই জিনিসটা আরো বেশি মনে থাকবে। ঠিক আছে, দেখো রাজশাহী বোর্ড 2022, তারপর রাজশাহী বোর্ড 2021, সিলেট 21, দিনাজপুর 21,
ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, কুমিল্লা 24, চট্টগ্রাম বোর্ড 24 এবং বরিশাল বোর্ড 24। ভাইয়া এই 9টা সৃজনশীল করবা। তুমি বলবা যে ভাই আপনি 5টা সৃজনশীলের কথা শুরু থেকে বললেন, এখন কেন 9টা? কারণ ত্রিকোণমিতি অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। এমন কোনো বোর্ড নাই, এমন কোনো স্কুল নাই, এমন কোনো মাদ্রাসা নাই যেখানে আসলে কিন্তু এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসবে না। তো এটাকে পারফেক্টলি পারার জন্য, যেহেতু এখানে নিয়ম অনেক বেশি, এজন্য 5টা না, তোমার টোটাল 9টা সৃজনশীল দেখতে হবে। তুমি এই 9টা সৃজনশীল দেখলে তোমার পরীক্ষার ভিতরে, অর্থাৎ টেস্ট পরীক্ষা দেখবা এই 9টার ভিতর থেকে তোমার আসবে। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা বলবা যে ভাই আপনি তো সৃজনশীলের সাজেশন দিচ্ছেন, বাট এমসিকিউ আমরা আসলে কিভাবে করব, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে করব? আমি তোমাদের জন্য কিছুদিন পরই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 20টা করে সংক্ষিপ্ত প্রশ্ন সিলেক্ট করব। জাস্ট তোমরা ওই 20টা সংক্ষিপ্ত প্রশ্ন করলে তুমি দেখবা তোমার পরীক্ষাতে ওই 20টার ভিতর থেকে কিন্তু ভাই আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ সামনে আমি সেগুলোর সলিউশন সহকারে পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো অলওয়েজ একটা কথা বলবো, টাইপ ওয়াইজ। টাইপ ছাড়া তুমি এমসিকিউ করবা না, এটা আমি সব সময় বলেছি। তুমি বলবা যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ জিনিসটা আসলে কি? আর যদি তুমি এটা সম্পর্কে না জানো, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা ক্লিক করো, নিচের দিকে গেলে তুমি সেম ভাবে লেখা দেখবা এসএসসি হায়ার ম্যাথ, সামনে তোমার নবম দশম শ্রেণী লেখা আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবা। ওইখানে তুমি দেখবা দ্বিতীয় অধ্যায়, যে বীজগাণিতিক রাশি অধ্যায়ের উপর আমার অনশর্ট এমসিকিউ ক্লাস আছে, আবার সৃজনশীল ক্লাস আছে। একটু দেখো কষ্ট করে, তাহলে তোমরা বুঝতে পারবা যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউর খেলা কি। তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়া তোমাদের জন্য 2026 সালের শুরুর দিকে রিফাত ভাইয়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি অর্থাৎ সায়েন্সের 4 সাবজেক্টের জন্য একটা মাস্টার প্রো বুক নিয়ে আসতেছে। এই যে দেখো সেই বইটা। এবং এই বইয়ের সুবিধা কি তুমি বলবা যে তোমাদের যে এখন বর্তমানে আলাদা আলাদা করে পদার্থবিজ্ঞানের জন্য সাপ্লিমেন্ট কেনা লাগতেছে, রসায়নের জন্য সাপ্লিমেন্ট কেনা লাগতেছে, উচ্চতর গণিতে সাপ্লিমেন্ট কেনা লাগতেছে, জীববিজ্ঞানের জন্য এই যে আলাদা আলাদা করে যে সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপার যে তোমরা যে কিনবা, যেমন টেস্ট পরীক্ষার পরে তোমাদের কিনতে বলবে, মানে টেস্ট পেপার কিনতে বলবে, তো এতগুলা বই কিনে আদৌ কোনো প্রয়োজন নাই। বিকজ এই একটা বই কিন্তু ভাইয়া তোমার সবকিছু কভার হয়ে যাবে। কারণ এই বইয়ের ভিতরে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দরভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা ভাইয়া সাজানো থাকবে। এরপরে টাইপ ভিত্তিক সিকিউ মানে সৃজনশীল গুলা সাজানো থাকবে। এরপরে এই বইয়ের ভিতরে টাইপ ভিত্তিক এসকিউ, এসকিউ মানে কি শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্নগুলা ভাইয়া সাজানো থাকবে এই বইয়ের ভিতরে। তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়া 2025 সালে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক আনছিলাম, মনে আছে? আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি। এবং এই বইয়ের কারিশমা কিন্তু তোমরা জানো যে 25 ব্যাচে মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ আমার টাইপ থেকে আসছে। এছাড়াও বাকি অন্যান্য যে বোর্ডগুলো আছে সবগুলা বোর্ডে কোনোটায় 29টা, কোনোটায় 30টা, কোনোটায় 28টা করে এইভাবে কিন্তু ভাইয়া তোমার এই এমসিকিউ আমার এই বই থেকে আসছে। এরপরে আমি যদি বলি টাইপ ভিত্তিক সৃজনশীলের কথা, অনেকে বলবে যে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল কি? আমাদের গাইড আছে, গদবাদা শুধু করতেই থাকি। টাইপ ভিত্তিক সৃজনশীলটা আসলে কি? তো টাইপ ভিত্তিক সৃজনশীল সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, তাহলে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা ক্লিক করো সেম ভাবে। এবার নিচের দিকে গেলে দেখবা এসএসসি ম্যাথ লেখা, জেনারেল ম্যাথ যেটা, ওই এসএসসি ম্যাথ সামনে নবম দশম শ্রেণী, ওটার উপর একটা ক্লিক করবা। আমার এই বইয়ের উপর সেট ফাংশনের উপর তুমি 3টা ক্লাস দেখতে পারবা। বাকি অন্যান্য অধ্যায়ের উপর তুমি আমার এই বইয়ের উপর ক্লাস দেখতে পারবা। জাস্ট তুমি ক্লাস দেখো। তুমি সেট ফাংশনের আমার 3টা ক্লাস দেখার পরে যদি তুমি বলো যে ভাইয়া সেট ফাংশনে আমার বিন্দুমাত্র সমস্যা আছে, তখন তুমি রিফাত ভাইয়াকে যা মন চায় বলে যাও। আমি এই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া তোমাদেরকে। জাস্ট আমার এই বই থেকে তোমরা ওই 3টা ক্লাস দেখলে তোমরা টাইপ ভিত্তিক সৃজনশীলের খেলা বুঝতে পারবা। ওই ক্লাস দেখলে খেলা বুঝতে পারবা। আরো অন্যান্য অধ্যায় আছে, তুমি সেম ভাবে ওইখানে যাও, তাহলে তোমরা এই বইয়ে যে আমি যে সৃজনশীল গুলা সাজায় দিচ্ছি এটার কারিশমা বুঝতে পারবা। এবং কেন 25 ব্যাচে প্রত্যেকটা বোর্ডে কমান আসছে এটা তোমরা বুঝতে পারবা। এবং অনেকে বলবে যে ভাই আপনি কি মিথ্যা কথা বলতেছেন, যে আপনার এই বই থেকে সবকিছু আসছে? হ্যাঁ, এটা কি, এটা কোন ধরনের কথা? প্রমাণ আছে, একেবারে প্রমাণ সহকারে। ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমি পোস্ট করছি, আমি বইলা দিচ্ছি যে আমার এই প্রত্যেকটা কোশ্চেন ধৈরা বলে দিছি যে আমার এই বইয়ের এই টাইপ থেকে এইটা আসছে, এটা এই টাইপের, এটা এই টাইপের, এটা এই টাইপের, একেবারে প্রমাণ সহকারে। এবং আমি তোমাদেরকে বললাম 26 ব্যাচ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা শর্ট সিলেবাসের উপর, আমি কিন্তু অলরেডি বই আনছি, অলরেডি শেষ, বই শেষ, স্টক আউট, সামনে আবার বই আনতেছি ভাইয়া তোমাদের জন্য। তো এই বইটা থেকে তোমাদের ব্যাচে ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় যা দিব, তোমার এই বইয়ের ভিতরে শুরুর দিকে এমসিকিউ, তারপর টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে এগুলাই ভাইয়া তোমাদের, এগুলার নিয়মই কিন্তু ভাইয়া তোমাদের কমন আসবে।
এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে। লাগলে আমার কথা, ওই যে 25 ব্যাচে বলছিলাম যে আমার কথা লাগলে লেখা দেয়ালে টানাই রাখো, এইবারে পরীক্ষা দেওয়ার পর এবার মিলাইও, বইয়ের সাথে তুমি মিলাইও, বা ভাইয়া যে ব্যাচে যেগুলো পড়ায় এগুলো আসছে কিনা মিলাইও। আমি কিন্তু এই কথা কিন্তু বলছি, এই জন্য কিন্তু এই যে ফাইনাল পরীক্ষায় যে রেজাল্ট দেওয়ার পর কিন্তু আমি কিন্তু মিষ্টি খাইছি, দেখছো না? অনেকেই সেই ভিডিওটা কিন্তু দেখছো। তো তোমাদের ব্যাচেও তোমরা যেন আমাকে মিষ্টি খাইতে পারো, এইরকম ভাবে ভাইয়া তোমার প্রস্তুতি নিতে হবে, ইনশাল্লাহ। পারা যাবে না? অবশ্যই। এখন তোমরা বলবা যে ভাইয়া এই বইটা যে এখন কি বর্তমানে আছে কিনা, এখন নাই, বাট তোমরা প্রি অর্ডার করতে পারবা। তোমরা বলবা যে ভাইয়া কিভাবে বই অর্ডার করবো, লাইব্রেরিতে পাবো? লাইব্রেরিতে পাবা না, বই অর্ডার করার জন্য আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, এই ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সবার ফোনের মধ্যেই তো ক্রোম ব্রাউজার আছে না? তো এটা লেখা সার্চ দিলে এই rifatacademy.com নামে আমার ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া আসবে। এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখো এখানে SSC 26 লেখা আছে। তো তুমি যদি এখন বইটা কিনতে ক্লিক করো তাহলে কিন্তু এখানে তুমি বইটা কিনতে পারবা না। এখানে এরকম জাস্ট তোমাদেরকে দেখাবে, বাট দুই এক দিনের ভিতরে তোমরা প্রি অর্ডার করতে পারবা। প্রি অর্ডার ভাইয়া তোমরা করতে পারবা, এবং আমার বই আসতেছে, সো তোমরা এখান থেকে অর্ডার করতে পারবা। আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং এই মাস্টার প্রো বুকটা আসবে 2026 সালের 1 জানুয়ারি, তার আগে আনার আমি ট্রাই করবো, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে তোমাদের জন্য। বিকজ এই মাস্টার প্রো বুকে এই যে 25 ব্যাচে আমি যে গণিত বইয়ে যেভাবে কমান আসছে, কথা দিচ্ছি আমার এই বই থেকে সায়েন্সের 4টা সাবজেক্টে MCQ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুই কিন্তু ভাইয়া কমান আসবে ইনশাল্লাহ। যে নিয়মগুলা দিব, যে টাইপগুলা দিব, এগুলার ভিতর থেকে আসবে। দেখো না বইয়ের নাম কি, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক লেখা আছে, কিন্তু স্পষ্ট লেখা ভাইয়া টাইপ ভিত্তিক। তো আই হোপ তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা কোথায় ছিলাম, ত্রিকোণমিতি। এরপরে কি, এরপরে দেখো একটু খেয়াল করো, এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতিতে যাদের সমস্যা, এই দ্বিপদী বিস্তৃতি আমি তোমাদের জন্য সামনে ক্লাস নিয়ে আসতেছি। একেবারে এক ক্লাসে তোমার দ্বিপদী বিস্তৃতি 14 গোষ্ঠী কভার করে দিব। যদি না পারি তারপর তোমরা বইলো, যাও চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। এই দ্বিপদী বিস্তৃতি থেকে ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, যশোর 24, চট্টগ্রাম 24, জাস্ট এই 4টা কইরো, তাইলেই হইবে, আর লাগবে না। এই 4টা করলেই আনাপ, কারণ দ্বিপদী বিস্তৃতির সকল নিয়ম কিন্তু তোমার এই 4টা সৃজনশীলের ভিতরে কিন্তু এসে গেছে। সমতলীয় ভেক্টর, ভেক্টর উপর আমি একটা ক্লাস নিব। ভেক্টর যাদের কঠিন লাগে, একেবারে ইজি ভাইয়া, জাস্ট আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি। রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস দেখতে পারবা। তো ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম 24, বরিশাল 24, দিনাজপুর 24, ঢাকা 20, এই 5টা সৃজনশীল কইরো, দেখবা সব নিয়ম তোমার ভাইয়া এসে গেছে। এরপর আসে কিন্তু ভাইয়া স্থানাঙ্ক জ্যামিতি, যে অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ জ্যামিতি অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু ভাইয়া এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে সৃজনশীল থাকে এবং MCQ ভাইয়া থাকে। স্থানাঙ্ক জ্যামিতিতে অনেকগুলো অনুশীলনী আছে। অনেকেই প্যারা খায় যে ভাইয়া মাথায় ঢুকতেছে না, কি করি। বাট স্থানাঙ্ক, এটা বিলিভ করবা কিনা আমি জানি না, বাট স্থানাঙ্ক জ্যামিতির মতো সহজ কোনো অধ্যায় নাই উচ্চতার গণিতে। বিশেষ করো আমার কথা, স্থানাঙ্ক জ্যামিতির মতো সহজ কোনো অধ্যায় উচ্চতার গণিতে নাই। আমি যদি জাস্ট একটা বা দুইটা ক্লাস যদি তোমাদেরকে নেই, আমি সামনে নিয়ে আসতেছি ইনশাল্লাহ, জাস্ট দুইটা ক্লাস, তোমার স্থানাঙ্ক জ্যামিতি তোমার কাছে পানির মতো সহজ হইতে বাধ্য, বাধ্য। ঠিক আছে, তুমি রিফাত ভাইয়ের ক্লাস দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। সামনে তো আরো আপডেট ভাবে রিফাত ভাই আসতেছে তোমাদের সামনে, তখন তোমরা বুঝতে পারবা। তো স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে যেহেতু কোশ্চেন থাকে এবং বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, যেহেতু অনুশীলনী অনেকগুলা, এই জন্য আমরা কিছু 5টার বেশি আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো মোটামুটি ভাবে আমরা 9টা করবো। বরিশাল 22, বরিশাল বোর্ড 24, ঢাকা 23, রাজশাহী 23, ময়মনসিংহ 23, ঢাকা 22, ঢাকা 24, রাজশাহী 24, কুমিল্লা 24, এই 9টা করবা ভাইয়া। তুমি বেশি না 3-4, এই 5টা যখন তুমি করবা না, 5টা করার পরে এবার বাকি যখন 4টা করতে যাবা, ওই 5টার ভিতরে যা শিখছো ওই 4টার মধ্যে সেগুলো আসছে। জাস্ট একটু বেশি প্র্যাকটিস করার জন্য আমি 9টা দিছি। অসুবিধা আছে কারো কোনো? পারা যাবে ভাইয়া? কথা দিতে হবে যে এই সৃজনশীলগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এটা আমাকে কিন্তু কথা দিতে হবে। এবার আসি কিন্তু ভাইয়া সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই সূচকীয় লগারিদমীয় ফাংশনের ভিতরে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় ফাংশনের ম্যাথ নিয়া। বিলিভ মি, তুমি বিশ্বাস করো আমাকে, যে ফাংশনের অঙ্কগুলা তোমাকে আমি যদি কিছু ট্রিক্সের মাধ্যমে শিখায়া দিই, তোমার এই অধ্যায়টা পানির মতো সহজ হইতে বাধ্য। আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি। তো দেখো এখান থেকে ঢাকা বোর্ড 22, ঢাকা 21, তারপর কুমিল্লা 24, যশোর 24, চট্টগ্রাম 24, বরিশাল 24, সিলেট 22, যশোর 21, এই 8টা সৃজনশীল তোমার মাস্ট দেখতে হবে। বিকজ এখানে তোমার সূচকের ম্যাথ আছে, লগারিদমের ম্যাথ আছে, আবার ফাংশনের ম্যাথ আছে। সো 3 ক্যাটাগরির ম্যাথ আছে। তার ভিতরে সবচেয়ে সহজ লাগবে তোমার সূচকের ম্যাথ,
আর লগারিদমের ম্যাথ একটু সহজ লাগবে, বাট একটু কঠিন লাগবে বেশি। এই ফাংশনের যে ম্যাথগুলো এগুলো কঠিন লাগবে একটু বেশি। তো এই জন্য তোমার টোটাল 8টা সৃজনশীল করতে হবে। পরে আসি সম্ভাবনা। যে অধ্যায়, যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, সেও বলে যে আমি সম্ভাবনা থেকে একটা দিয়ে আসবো, প্রবাবিলিটি ট্রি আছে, হ্যাঁ খুব সুন্দরভাবে দিয়ে আসবো, রাইট? তো সম্ভাবনার উপরে আমি ইনশাল্লাহ তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। এক ক্লাসে খেল খতম। যত সৃজনশীল আছে সব সৃজনশীল তুমি এমনি পারবা, জাস্ট একটা ক্লাস যদি আমি তোমাদেরকে নিই। সামনে আমি ক্লাস নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তো ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, চট্টগ্রাম 24, সিলেট 24, দিনাজপুর 24, জাস্ট এই 5টা সৃজনশীল যদি তুমি দেখো তাহলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। তো আমাকে আজকে কথা দিতে হবে, কমেন্টে এটা দিতে হবে যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনি এখানে যে কয়টা সৃজনশীল দিচ্ছেন ইনশাল্লাহ এমন ভাবে করবো যাতে করে এগুলার নিয়মে যদি অন্যটা বানায়া দেয়, পরীক্ষায় যদি বানিয়েও দেয়, তারপর যেন আমরা দিয়ে আসতে পারি। তো এই লেভেলে তোমার কিন্তু ভাইয়া এই সৃজনশীল গুলা প্র্যাকটিস করতে হবে, পারা যাবে না। সবাই লেখক চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবং তোমরা জানো 25 ব্যাচদের 2025 ব্যাচ তোমাদের সিনিয়র যারা, ওদেরকে যেভাবে আমি কমপ্লিট করে দিয়েছি ইনশাল্লাহ তোমাদেরও কিন্তু আমি কমপ্লিট করে দিব। এবং তোমাদের জন্য কিন্তু আমার ব্যাচ আছে, এটা কিন্তু তোমরা সবাই জানো। এবং আমার এই ব্যাচে এখানে যতগুলা সৃজনশীল ভাইয়া দেখতে পারতেছো, টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমি এগুলো তোমাদের কভার করে দিব। আমি অলওয়েজ একটা কথা বলি যে রিফাত ভাইয়ার কাছে পড়ো আর যার কাছেই পড়ো না কেন, তোমার কিন্তু 2টা প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট তোমার কমপ্লিট করতে হবে। আমি কিন্তু এই কথা কিন্তু আমি বারবার বলেছি। এবং ভাইয়া এই পুরো সৃজনশীলের পিডিএফ কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। এবং এটা পিডিএফটা তোমরা একটু ডাউনলোড দিয়ে রাইখা দাও, কারণ যখন পরীক্ষা দেবা তার আগে এই সৃজনশীলগুলো একটা নজর দেখবা, তাহলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। দেখো আমি যদি তোমাদেরকে ভাইয়া বলি উচ্চতার গণিতের কথাই আমি যদি বলি, আমি বলেছি শুধু উচ্চতার গণিত না, প্রত্যেকটা সাবজেক্টই তোমার এই 2টা প্ল্যান অনুযায়ী কিন্তু আগাইতে হবে। এটা সবাই জানো, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি। প্ল্যান এ তে তোমার টার্গেট থাকতে হবে টেস্ট পরীক্ষার আগে যেভাবে হোক প্রত্যেকটা এই সাবজেক্টের এই অধ্যায়গুলা যেগুলো শর্ট সিলেবাসে আছে সবগুলা কিন্তু ফার্স্টে তোমার বেসিক, এরপরে কিন্তু টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ, এরপর হচ্ছে কিন্তু ভাই টাইপ ভিত্তিক সৃজনশীল, এরপর হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। এই 4টা স্টেপের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার ভাইয়া তোমার কমপ্লিট করতে হবে। তুমি আমার কাছে পড়ো আর অন্য টিচারের কাছে পড়ো, যেই স্যারের কাছেই পড়ো না কেন, তাকে বলবা যে স্যার আমাদেরকে যেভাবে হোক এই 2টা প্ল্যান অনুযায়ী আমাদের পুরো বই কমপ্লিট করে দেন, এবং প্ল্যান এটা টেস্ট পরীক্ষার আগে যেভাবে হোক কমপ্লিট করে দেন। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আমার তো টেস্ট পরীক্ষা একদিন পর, এই সময় আপনার এই ভিডিওটা দেখতেছি, এখন আমি কিভাবে কমপ্লিট করবো? এখন যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসছে, তুমি রিল্যাক্সে পরীক্ষাটা দাও। যে সৃজনশীল গুলা দিচ্ছি এগুলো একটু পড়ো, মানে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষার পরে তুমি প্ল্যান এ এবং প্ল্যান বি একসাথে শুরু করো। তারপরে কিন্তু ভাইয়া তোমার এই 2 প্ল্যান অনুযায়ী কিন্তু ভাইয়া শুরু করতে হবে। এই 2 প্ল্যান অনুযায়ী কিন্তু আমি আমার ব্যাচে কিন্তু কমপ্লিট করে দিব। দেখো প্ল্যান বি হইছে টেস্ট পেপার সলভিং, ঢাকা বোর্ড সহ মাদ্রাসা বোর্ড টোটাল 10টা বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করে দিব তোমাদের। এবার মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজগুপ্তরা মডেল কলেজ, বিকারুন্নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস, রাজশাহী, তারপর বগুড়া জেলা স্কুলের মতো টপ স্কুলে কিন্তু সৃজনশীলগুলো আমরা টেস্ট পরীক্ষার পরবর্তীতে আমরা প্র্যাকটিস করবো। এতে করে যেটা হবে এই 2 প্ল্যান অনুযায়ী যারা আগাবে তাদের টার্গেট কিন্তু ওই 80-90 না, 95ও না, তাদের টার্গেট কিন্তু 100। তোমার মাঠে নামতে হবে তোমার এইটা টার্গেট নিয়ে যে না আমার 100 পেতে হবে। তুমি যদি মাঠে নামো যে আমার 80 পেতে হবে, যে 80 নিয়ে যদি মাঠে নামো, তাহলে তুমি পাবা কত? 75, 70 মার্ক পাবা, এ প্লাস কিন্তু উঠবে না। তুমি যদি মাঠে 100তে 100 প্রিপারেশন নিয়ে যদি নামো, তাহলে কিন্তু তোমার 80 থাকার সম্ভাবনা আছে, 85 পাইতে পারো, 90 পাইতে পারো। ঠিক আছে, এই মার্কগুলো তো মাঠে নামতে হবে আমাদের 100-এ 100 নিয়ে। তো 100-এ 100 নিয়ে যদি তুমি মাঠে নামতে চাও, তাহলে এই 2 প্ল্যান অনুযায়ী যদি তুমি না আগাও, তাহলে জীবনেও তুমি এই 100-এ 100 নিয়ে মাঠে নামতে পারবা না। তো রিফাত ভাইয়ার কিন্তু ব্যাচে আমি কিন্তু এইভাবে পুরোটা কিন্তু তোমাদের কমপ্লিট করে দিব। ঠিক আছে, এবং আমার ক্লাসগুলো সুন্দরভাবে লাইভ ক্লাস শেষে সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে। যখন খুশি তখন তুমি ভর্তি হইতে পারবা এবং ক্লাসগুলো দেখতে পারবা। এবং আমি তোমাদের এইটা কথা দিতে পারি, রিফাত ভাইয়ের কাছে পড়লে কোনো প্রাইভেটের এক্সট্রা কোনো দরকার পড়বে না, এটা আমি কথা দিতে পারি তোমাদেরকে। তারপর যদি তোমরা পড়ো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট কোনো প্রাইভেটের দরকার পড়বে না। তোমরা ক্লাস দেখো, ক্লাস দেখলে তাহলে তোমরা বুঝতে পারবা যে রিফাত ভাইয়া কিভাবে শিখায়। এবং আমি ম্যাক্সিমামই তোমরা দেখবা এই জিনিসটা যে আমার ক্লাসে কিন্তু বেশিরভাগ আমি ট্রিক্স অ্যাপ্লাই করি, টেকনিক দিয়ে কিন্তু শিখাই। ঠিক আছে, এই জিনিসটা অনেকের কাছে আবার ভালো লাগে না যে রিফাত ভাই টেকনিক দিয়ে শিখায়, শর্টকাটে শিখায়, মানে অনেক কিছু বাদ দেয়। তোমরা দেখবে এরকম অনেক কমেন্ট তোমরা পাবা, দেখবা অনেক কিছু বাদ দেয়। ভাই কোথায় বাদ দিলাম? তোমাকে শোনো, একটা চ্যাপ্টার ধরো, একটা চ্যাপ্টার আমি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বইয়ের একেবারে সম্পূর্ণটা যদি পড়াই, তাহলে লাভটা কি হবে? যেই টিচার, যেই স্কুলে তুমি পড়ো, যে মাদ্রাসায় তুমি পড়ো, সেই টিচারও তো তোমাকে পড়ায় না ফার্স্ট টু লাস্ট, কিন্তু তোমার মাথায় কতটুকু ঢুকছে?
তো মাথায় ঢোকানোর জন্য আগে তোমার টেকনিক খুঁজতে হবে, ট্রিক্স, ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো তোমার আগে অ্যাপ্লাই করতে হবে, বেসিকটা আগে স্ট্রংলি ওই টেকনিক দিয়ে তোমার শিখতে হবে। যখনই তুমি টেকনিক দিয়ে শিখবা, এবার তুমি যখন ওই চ্যাপ্টারটা ধরবা তখন তুমি দেখবা ইটস ভেরি সিম্পল, ইজি লাগতেছে, তখন তোমার কাছে ইজি লাগতেছে। তুমি যদি শুরুটাই করো কঠিন দিয়া, তাহলে তোমার কাছে ভাই কেমনে কেমনে তোমার কাছে সহজ লাগবে চ্যাপ্টার গুলা বলো? তো এই জন্য তুমি দেখবা প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু টেকনিক দিয়ে শিখাই, এবং আমি আগেই টেকনিক অ্যাপ্লাই করে স্টুডেন্টদেরকে বুঝাই, যাতে করে ওই টেকনিকটা ধইরা এবার যখন ও বইটা পড়তে যাবে, বইটা যখন পড়া শুরু করবা দেখবা ইজি লাগতেছে, কারণ ওই যে আগেই শিখে আসছো, আগে ছোট ছোট টেকনিক গুলো শিখে আসছো। তো এইভাবেই কিন্তু আমি শিখাই। তো আমি কিন্তু আমার এই 4 সাবজেক্টে, সায়েন্সের 4টা সাবজেক্টে কিন্তু আমার ভাইয়া কোর্স আছে, যেই কোর্সের ফি মাত্র 1020 টাকা। সায়েন্সের 4টা সাবজেক্ট, আর কোনো টাকা দিতে হবে না। 4টা সাবজেক্ট এইরকম হয়তো বা গাইড হইতে পারে বা বই হইতে পারে, পুরো সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট, প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত পুরোটা ভাই আমি তোমাদের কমপ্লিট করে দেবো মাত্র এই কয় টাকায়। তুমি একটু চিন্তা করো যে রিফাত ভাইয়া কতটা, মানে হচ্ছে একটু চিন্তা করো যে 1020 টাকা 4টা সাবজেক্ট তুমি যদি ভাগ করো, তোমার 250 টাকা করে মনে এক একটা সাবজেক্ট পড়তেছে না, যেখানে তোমরা মাসে তোমাদের প্রাইভেট কিন্তু প্রাইভেটের ফি দিতে হয় 1000, 2000, 2500 করে এরকম দিতে হয়, যেখানে 1020 টাকায় পুরো 4টা সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং যারা তোমরা বলবা যে ভাইয়া আমাদের সবারই তো এখন হায়ার ম্যাথ আছে এই জায়গাতে, সো তোমরা ফাইনালি তোমাদের একটা আমি পরীক্ষা নেব, যখন আমার এই 4টা সাবজেক্ট কমপ্লিট হবে, ওই পরীক্ষা আমি তোমাদের একটা ছোট্ট একটা বৃত্তি দেবো। ফার্স্ট পুরস্কার একটা ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার একটা স্মার্টফোন, থার্ড পুরস্কার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার হচ্ছে কিন্তু একটা ক্যালকুলেটর, এবং পঞ্চম থেকে 20তম পুরস্কার হচ্ছে 500 টাকা করে। আচ্ছা, টোটাল আমি তোমাদের ভাইয়া 20 জনকে এই পুরস্কারটা দিব, এবং এই ল্যাপটপ স্মার্টফোন আমি নিজে তোমাদের হাতে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জাস্ট এটা একটা বৃত্তির মতো, জাস্ট এটা একটা বৃত্তি, যে ফাইনাল যাতে করে তোমাদের পড়াশোনার আগ্রহটা বাড়ে, ভালো করে যেন পরীক্ষাটা দিতে পারো, এমন ভাবে পরীক্ষা দিবা যেন মনে করতে হবে যে না তুমি ফাইনাল পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে? তো সায়েন্সের 4 সাবজেক্টের কোর্সের ফি 1020 টাকা, আর যাদের উচ্চতর গণিত নাই, অর্থাৎ যারা আসলে 3 সাবজেক্ট পড়বা, তোমাদের জন্য 820 টাকা। যেহেতু উচ্চতর গণিতেরই কিন্তু আমি এই সাজেশন করতে, মানে ভিডিও করতেছি, আমি আশা করছি সবারই কিন্তু উচ্চতর গণিত আছে। এখন তোমরা বলবো যে ভাইয়া কিভাবে ভর্তি হবো, এই কোর্সের ভিতরে কি থাকবে, এ টু জেড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কমেন্ট সেকশনে ভাইয়া দিয়ে রাখবো। আমরা 2 প্ল্যান অনুযায়ী কিন্তু আগাবো, সম্পূর্ণ কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, সেম ভাবে ভাইয়া সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। তো শুরুর দিকে আমার ওয়েবসাইটে কিন্তু আসবে, তো এখানে ক্লিক করবা। এই ফার্স্টে তুমি একটা ভিডিও দেখতে পারবা, এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা। এবং এছাড়াও তোমার যদি ভর্তি হইতে অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইয়া 01749097325। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে তোমরা মেসেজ দিতে পারো। ঠিক আছে? এরপর তুমি নিচের দিকে যাবা ভাইয়া, নিচের দিকে গেলে তোমরা এইখানে দেখতে পারবা, এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই এসএসসি 26 এবং 27 লেখা আছে। যারা সায়েন্সের 4টা সাবজেক্টে ভর্তি হবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তোমরা এই 1020 টাকা কিন্তু ভর্তি হইতে পারবা। আর যারা 3 সাবজেক্টে ভর্তি হইতে চাও, তাহলে এই 820 টাকায় তোমরা কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। তো আমি ফার্স্টে একটা কথা বলবো যে ভাইয়া তুমি যার কাছে পড়ো না কেন, আমার কাছে যদি পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমার আগে ক্লাসগুলো দেখবা, ঠান্ডা মাথায় দেখবা। এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করলে প্লে লিস্টে গেলে তোমরা অনেকগুলা ক্লাস দেখতে পারবা, ঠান্ডা মাথায় দেখবা সব সাবজেক্টেই। এবার দেখার পরে যদি তোমার কাছে ভালো লাগে, আমি সাজেস্ট করি সবসময় এই জিনিসটা, যে তুমি যে টিচারের কাছে পড়বা, ওই টিচার যেন তোমার মাথার ভিতরে ঢুকাই দিতে পারে, তুমি তার কাছে পড়বা। এমন টিচার তোমার সিলেক্ট করতে হবে। কেউ তোমাকে বলবে না যে অমুক টিচার হয়তো বা বলবে যে ভালো পড়ায়, বাট তুমি ভালো কে পড়ায় এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপর। তুমি যার কাছে সবচেয়ে ভালো বুঝতে পারবা, তুমি তার কাছে পড়বা। সো এসএসসি রেজাল্টের ক্ষেত্রে, শুধু এসএসসি রেজাল্টের না, প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্টের ক্ষেত্রে তার টিচারের কিন্তু অবদানটা, তার নিজের পড়াশোনার যেভাবে অবদান আছে, তার চেয়ে বেশি অবদান হচ্ছে কিন্তু তার টিচারের। যেই টিচার তোমাকে সবচেয়ে ভালো বুঝাইতে পারবে, তুমি দেখবা তার গুণের জন্য তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা। ধরো তুমি এমন একজন টিচারের কাছে পড়তেছো, তোমার বাধ্য হয়ে পড়া লাগতেছে, বাট তুমি পড়াইতেছে, বাট তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে লাভটা কি? দিন শেষে লাভ কি? জিরো, রেজাল্ট কিন্তু জিরো। তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে ভাইয়া ক্লাস আগে আমার দেখবা, ভালো লাগলে ভর্তি হবা, ভালো না লাগলে ভর্তি হবা না। এটা এখানে কোনো জোর জবস্তি নাই, এটা অলওয়েজ আমি সবসময় এই কথা বলি, সবসময় অল টাইম আমি এই কথা বলি। তুমি যেই টিচারের কাছে সবচেয়ে ভালো বুঝবা, সবচেয়ে ভালো তুমি তার কাছে পড়বা। ঠিক আছে? সো এই ছিল সবকিছু। এবং এখানে যতগুলো সৃজনশীল আছে এগুলো আমি পিডিএফ আকারে কিন্তু দিয়েছি, তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড দিয়ে ভাইয়া রাখতে পারো। এবং খেলা কিন্তু হবে প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে। যারা ভর্তি হবা
তো তোমরা বলবা যে ভাইয়া আমরা এখন ভর্তি হলে কি ক্লাস দেখতে পারবো? অবশ্যই, ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো আছে, তুমি চাইলে ইউটিউবে ওই ক্লাসগুলো ডাউনলোড দিয়ে অফলাইনে দেখতে পারবা, প্রাইভেট ইউটিউব চ্যানেল তো, সো ডাউনলোড দিয়ে তুমি অফলাইনে দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। সো এই ছিল সবকিছু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট বায়োলজি সাজেশনটা নিয়ে আসবে, ইংরেজি যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে সাজেশন আছে এগুলো আমি নিয়ে আসতেছে। সাথী থাইকো, খেলা কিন্তু ভাইয়া হবে সামনে। সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।